হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে বলবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো আবহবিকার, ক্ষয়ীভবন, লগ্নিভবন, পর্যায়ন। সঠিক অ্যান্সার হবে পর্যায়ন। কোশ্চেন নাম্বার 2, ভূপৃষ্ঠের উন্মুক্ত কাটনকে বলে? ক্ষয়ীভবন, লগ্নিভবন, আবহবিকার, পর্যায়ন। সঠিক অ্যান্সার লগ্নিভবন। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর বৃহত্তম নদী আববাহিকা হলো গঙ্গা, আমাজন, রাইন, কঙ্গো। সঠিক অ্যান্সার আমাজন। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? আমাজন, গঙ্গা, ওভ, পদ্মা। সঠিক অ্যান্সার ওভ। কোশ্চেন নাম্বার 5, সমুদ্রের জলতল বৃদ্ধির কারণ হলো বন্যা, ধস, বিশ্বস্নায়ন, দূষণ। এখানে সঠিক অ্যান্সার বিশ্বস্নায়ন। কোশ্চেন নাম্বার 6, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীতে? নর্মদা, তাপ্তি, গঙ্গা, গোদাবরী। সঠিক অ্যান্সার গঙ্গা। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল প্যাটল, রসে মতানে, এসকার, গ্রামলিন। সঠিক অ্যান্সার রসে মতানে। কোশ্চেন নাম্বার 8, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ নাকি নদীর দ্বারা? সঠিক অ্যান্সার পার্বত্য হিমবাহ। কোশ্চেন নাম্বার 9, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে হর্ন, ক্রেভাচ, বাকস্রুট, গ্রাবরেখা। সঠিক অ্যান্সার বাকস্রুট। কোশ্চেন নাম্বার 10, বহির্বিধৃত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে কেম, গ্রামলিন, মন্থকূপ, ক্যাটল। সঠিক অ্যান্সার ক্যাটল। কোশ্চেন নাম্বার 11, অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িগুলিকে বলা হয় দাস, শিব, বারখান, আকলে বালিয়াড়ি। এখানে সঠিক অ্যান্সার বারখান। কোশ্চেন নাম্বার 12, বালুকাময় মরুভূমিকে মধ্য এশিয়ায় কি বলে? আর্ক, কুম, রেগ, হামাদা। এখানে সঠিক অ্যান্সার কুম। কোশ্চেন নাম্বার 13, মরুভূমির মাঝে অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে বলে ইনসেলবার্স, মোনাডোনা, বাজাদা, মেছা। এখানে সঠিক অ্যান্সার ইনসেল বার্ডস। কোশ্চেন নাম্বার 14, মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং, বারখান, গৌর, ইনসেল বার্ডস। এখানে সঠিক অ্যান্সার গৌর। কোশ্চেন নাম্বার 15, একটি তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি হলো দ্রাজ, বারখান, শিব, লোয়েস। সঠিক অ্যান্সার বারখান। কোশ্চেন নাম্বার 16, প্লায়া হ্রদগুলিকে আফ্রিকায় বলা হয় হামাদা, আর্ক, শর্টস, রেগ। সঠিক অ্যান্সার শর্টস। কোশ্চেন নাম্বার 17, লোয়েস সঞ্চয় দেখা যায় কোন নদী অববাহিকায়? গঙ্গা, সিন্ধু, সিকিয়াং, হয়াংহো। এখানে সঠিক অ্যান্সার হয়াংহো। কোশ্চেন নাম্বার 18, একটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি হলো বারখান, শিব, আকালি, তির্যক। এখানে সঠিক অ্যান্সার শিব। কোশ্চেন নাম্বার 19, একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে কোন বালিয়াড়ির সৃষ্টি হয়? শিব, আকালে, দ্রাজ, নক্ষত্র। এখানে সঠিক অ্যান্সার আকালে। কোশ্চেন নাম্বার 20, পেডিমেন্ট দেখা যায় শুষ্ক অঞ্চলে, উপকূল অঞ্চলে, হিমবাহ অঞ্চলে, পার্বত্য অঞ্চলে। এখানে সঠিক অ্যান্সার শুষ্ক অঞ্চলে। তাহলে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।